এইটা হলো একটা ইন্টারন্যাশনাল চেস বোর্ড। তো এই চেস বোর্ড যদি আপনি খেয়াল করেন দেখতে পারবেন যে 64 স্কোয়ার, কিন্তু 1 2 3 4 5 6 7 8 সবখানেই কিন্তু আটটা আটটা করে আছে, মিন দ্যাট 64 স্কোয়ার। আর দাবা গুটি হোয়াইট সাইডে থাকে 16টা গুটি এবং কালো সাইডেও থাকে 16টা গুটি। তো আমরা আগে প্রথমে দেখে আসছি যে দাবা বোর্ড কিভাবে সাজাতে হয়। প্রথমে আপনি খেয়াল করতে হবে যে এখানে কিন্তু দেখেন ইন্টারন্যাশনাল দাবা বোর্ডে কি লেখা থাকে, এই ABCDEFGH, এবং এখান থেকে 1 2 3 4 5 6 7 8 এভাবে বোর্ডটা সাজানো থাকে। তো আপনি খেয়াল করতে হবে যে D1 বলা হয় স্কোয়ারটাকে, মানে সাদা মন্ত্রী সবসময় কোথায় বসবে, সাদা ঘরে বসবে। যে সাদা নিয়ে খেলবে তাকে অলওয়েজ খেয়াল করতে হবে সাদা মন্ত্রীটা কোথায় বসবে, সাদা ঘরে, তার পাশে বসবে সাদা রাজা। আবার কালো মন্ত্রীটা একইভাবে কালো ঘরে বসবে, তার সাথে বসবে কালো রাজা। আর এটাকে বলা হয় যে নৌকা বা রুক। এটা বসবে সবসময় এই যে কানিতে, ডাবল রুক বসলো দুইটা কানিতে। এই যে হোয়াইট রুক, এই দুইটা এখানেও দুইটা এই কানিতে বসবে। তারপরে যে পিসটা ইম্পর্টেন্ট সেটা হলো যে বাংলায় আমরা হাতি বলি, কিন্তু মেইনলি দাবার যে পিস বিশপ, তো এই বিশপটা বসবে এক রাজার সাথে একটা, একটা মন্ত্রীর পাশে একটা। আবার এটাও তাই, কালোরও ঠিক একই রকমের গুটি আছে দুইটা, বিশপ তারও বসবে কিং এর পাশে একটা, কুইনের পাশে বসবে আরেকটা। আরেক জোড়া সেট আছে ভেরি ইম্পর্টেন্ট, এটা বলা হয় যে বাংলায় আমরা বলি এটাকে ঘোড়া, কিন্তু ইংলিশে এটার নাম হলো নাইট। তো এটা বসবে এই যে রুকের কাছে একটা, এইটা এই রুকের কাছে। এই দুটা গুটি কিন্তু তারও আছে, সেম সেম গুটি যেহেতু, এটা এখানে বসবে আর এই নাইট বা ঘোড়া এখানে বসবে। তো আটটা আটটা হয়ে গেল, এখন বাকি আছে পন বা সোলজার, এগুলা বসবে এই যে সামনে, জাস্ট আটটা করে সামনে রাখলেই হয়ে যাবে। আর তারও তাই, আটটা করে গুটি যদি আমরা সামনে রেখে দেই তো সেটাও হয়ে যাবে। এই আটটা গুটি কিন্তু ওই বোর্ডটা আপনারা এখন সাজানো দেখলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চেস অ্যান্ড কালচার অফ বাংলাদেশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।